আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশ ভারত মৈত্রী সেতুর উদ্বোধন, দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়ার প্রত্যয় নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার। দুর্নীতি মামলায় ১৩ বছর কারাদণ্ডপ্রাপ্ত সংসদ সদস্য হাজী সেলিমের আপিলের রায় ঘোষণা চলছে। এবং নিউ ইয়র্কে মাসব্যাপী বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শনী শুরু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ ভারত সীমান্তে ফেনী নদীতে নির্মিত মৈত্রী সেতু উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সেতুটি দুদেশের ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্পকে আরও এক ধাপ এগিয়ে দিল। এ সময় ভিডিও বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সেতুটি শুধু দুদেশের সেতুবন্ধন নয়, অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে অবদান রাখবে। আপেল মাহমুদের রিপোর্ট। খাগড়াছড়ির রামগড় ও ভারতের ত্রিপুরার সাথে যুক্ত ফেনী নদীর উপর নির্মাণ করা হয় ১.৯ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম আন্তর্জাতিক মৈত্রী সেতু। ভারতের অর্থায়নে ১৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় মোদী বলেন, সেতুটি বাংলাদেশের সাথে সম্পর্ক আরও মজবুত করবে। सबरूम और रामगढ़ के बीच सेतु से हमारी मैत्री भी मजबूत हुई है और भारत बांग्लादेश की समृद्धि का कनेक्शन भी जुड़ गया है। बीते कुछ वर्षों में भारत बांग्लादेश के बीच लैंड, रेल और वाटर कनेक्टिविटी के लिए जो समझौते जमीन पर उतरे हैं, इस सेतु से वो और मजबूत हुए हैं। ভিডিও বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চট্টগ্রাম বন্দর থেকে এ সেতু দিয়ে সহজেই ত্রিপুরা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলে ব্যবসা বাণিজ্য সহজ হবে। ত্রিপুরা চাইলে চট্টগ্রাম বন্দরও ব্যবহার করতে পারে। আমি মনে করি এই সেতু আমাদের দুই দেশের মাঝে শুধু সেতু বন্ধই রচনা করবে না, বরং ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিরাট অবদান রাখবে। শুধু চট্টগ্রাম পোর্ট নয়, চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরও ত্রিপুরাবাসী ব্যবহার করতে পারবে। রাজনৈতিক সীমানা যেন দুদেশের সীমান্তে বাধা হয়ে না দাঁড়ায়, সেজন্য ভারতের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অফ দ্য ব্রিজ। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতির মামলায় ১৩ বছর কারাদণ্ডপ্রাপ্ত সংসদ সদস্য হাজী সেলিমের আপিলের রায় ঘোষণা চলছে। সকালে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ.কে.এম. জহিরুল হকের দ্বৈত বেঞ্চে রায় পড়া শুরু হয়। হাজী সেলিমের সাজা হাইকোর্টে বহাল থাকবে বলে প্রত্যাশা করছেন দুদকের আইনজীবী। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৪ অক্টোবর তার বিরুদ্ধে লালবাগ থানায় মামলা দায়ের করে দুদক। ২০০৮ সালে ২৭ এপ্রিল ১৩ বছর কারাদণ্ড দেয় বিচারিক আদালত। ২০১১ সালের জানুয়ারিতে বিচারিক আদালতের দেয়া সাজা বাতিল করে হাইকোর্ট। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় শুনানির নির্দেশ দেয় আপিল বিভাগ। ধর্মের নামে যে অপশক্তি নারীর এগিয়ে যাওয়ার পথকে রুদ্ধ করে রাখতে চায়, বিএনপি তাদের পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি তাদের কর্মের স্বীকৃতিতে বিশ্বাসী। তিনি আরও বলেন, নারীদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বর্তমান সরকারের উদ্যোগ দেশে বিদেশে প্রশংসিত। এ সময় কেরানীগঞ্জে বাস থেকে এক প্রতিবন্ধী নারীকে ফেলে দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি নেতারা শেখ হাসিনা সরকারের নারী বান্ধব কর্মসূচি দেখেন না এদেশে নারীদের সাহসের সাথে এগিয়ে চলা। তারা তো নারীদের মানুষই মনে করেন না, চার দেয়ালে বন্দি রাখতে তারা নিজেরাই বিশ্বাসী। যে অপশক্তি ধর্মের নামে নারীর এগিয়ে যাওয়াকে রুদ্ধ করে রাখতে চায়, বিএনপি তাদের পৃষ্ঠপোষক।
রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ নেতারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদান নিয়ে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনলাইন ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। আওয়ামী লীগই ছিল বৃহত্তর পাকিস্তানের পক্ষে, বৃহত্তর পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। এই জন্য যারা স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যারা মুক্তিযুদ্ধে গেছেন, তাদের প্রতি তাদের চরম ক্ষোভ, এবং এই ক্ষোভের কারণে আজকে জিয়াউর রহমানের মতো মহান মুক্তিযোদ্ধা এবং জেড ফোর্সের কমান্ডার তার বিরুদ্ধে উৎসাহ হচ্ছেন। করোনায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের জন্য আগামী বাজেটে এসএমই খাতে 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে উইমেন চেম্বার। জাতীয় রাজস্ব বোর্ডে প্রাক বাজেট আলোচনায় সেবা খাতের নারী ব্যবসায়ীদের ভ্যাট 15 থেকে কমিয়ে 4 ভাগ করা ও ব্যক্তিগত আয়কর সীমা 3.5 লাখ থেকে বাড়িয়ে 4 লাখ টাকা করারও প্রস্তাব দেন ব্যবসায়ী নেতারা। আগামী বাজেটে এসব প্রস্তাবনা বিবেচনার আশ্বাস দিয়েছে এনপিআর। মিনিমাম ট্যাক্সের কথা বলেছেন, ট্যাক্স রিবেট ক্যালকুলেশনের কথা বলেছেন, রিবেট ক্যালকুলেশনের কমপ্লিকেসির কথা বলেছেন, ভ্যাটের ক্ষেত্রে বলেছেন যে আসলে বেসিক্যালি আমাদের এখানে একটা রেভিনিউ আদায় করার একটি ব্যাপারও আছে। রেভিনিউ, আমাদের বর্ধিত রেভিনিউ লাগবে আগামী দিনে অর্থনৈতিক উন্নয়ন এবং আমাদের অতিরিক্ত বিনিয়োগ নিশ্চিত করার জন্য, কর্মসংস্থান নিশ্চিত করার জন্য আমাদের রেভিনিউ লাগবে। কাজে রেভিনিউ আদায় তো আমাদের করদাতাদের কাছ থেকে রেভিনিউ নিতে হবে, বাট এটা যেন ভারসাম্যপূর্ণ হয়, আমরা এটা চেষ্টা করছি। মশার প্রজনন ধ্বংস করতে আগের চেয়ে বেশি মাত্রায় ওষুধ ছিটানোর চিন্তা চলছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনের সময় তিনি একথা জানান। এ সময় মেয়র আরও বলেন, অপরিকল্পিতভাবে নগরের অনেক কিছুই গড়ে তোলায় পরিকল্পনা অনুযায়ী কাজ করা এখন বড় চ্যালেঞ্জ। তারপরও মশা মারতে সারা বছর অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন ঢাকা উত্তরের মেয়র। একই সাথে নিজেদের বাড়ি ঘর ও আশপাশ পরিষ্কার রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। টোটাল এলাকার 9টি অঞ্চলের সকল মশককর্মী, সকল প্রতিনিধিদেরকে কিন্তু আমরা একটা অঞ্চলে নিয়ে আসছি ইন্টেন্সিভভাবে একটা কাজ করার জন্য আমরা, এবং এটিকে আমরা অব্যাহত রাখবো। আমরা যেহেতু শুরু করেছি, অবশ্যই এটি আমরা শেষ দেখতে চাই। অবশ্যই মশার উপদ্রব বেড়েছে দেখেই কিন্তু আমরা আমাদের উত্তর সিটি কর্পোরেশন থেকে এই ধরনের চ্যালেঞ্জগুলো নিয়েছি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে মাসব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী। জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে এই প্রদর্শনী উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তধারা এই প্রদর্শনীর আয়োজন করেছে। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। মাসব্যাপী এই প্রদর্শনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 দুর্লভ ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ভার্চুয়ালি প্রদর্শনীর উদ্বোধন করেন। স্বাস্থ্যবিধি মেনে ছবি প্রদর্শনের সময় আগতদের বিভিন্ন ছবির বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন আয়োজকরা। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের দীর্ঘ আন্দোলন, লড়াই, কারাবাস আর স্বাধীনতা অর্জনের পথ পরিক্রমার দুর্লভ 100 ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। উদ্যোক্তারা জানান, যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা প্রবাসী শিশু কিশোরদের মধ্যে জাতির জনককে তুলে ধরার জন্যই তাদের এই আয়োজন। যেন জাতির জনককে, বাংলাদেশকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জাতির পিতা সম্পর্কে জানতে পারে, সেটিকে আমরা যেভাবে সারা বছর উদযাপন করেছি, সেই উদযাপনের একটি অংশ এই শতছবি প্রদর্শনী। আমাদের বিশ্বাস, নতুন প্রজন্ম তাদের বাংলা ভাষা এবং ইংরেজি ভাষায় বাংলাদেশের জাতির পিতা মুক্তিযুদ্ধকে জানতে পারবে। বিদেশে ব্যতিক্রমী এই প্রদর্শনীতে আগতরা তাদের উচ্ছ্বাসের কথা জানিয়ে বলেন, এর মাধ্যমে বঙ্গবন্ধুর অবদানের কথা জানতে পারবে নতুন প্রজন্ম। এই আলোকচিত্র দেখে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি, এবং যারা প্রবাসী নতুন প্রজন্ম আছে তাদেরকে নিয়ে আসুন এবং এই বঙ্গবন্ধুর সমগ্র কর্মজীবন আপনারা আলোকচিত্রের মাধ্যমে দেখুন, বাংলাদেশকে জানুন, বঙ্গবন্ধুকে জানুন। প্রথম দিনের অনুষ্ঠানের শেষ পর্বে ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়ের পরিবেশনা। ব্যুরো রিপোর্ট, 18 বাংলা। এবার জানাবো শেয়ার বাজার খবর।
ইন্স্যুরেন্স লিমিটেড 31 ডিসেম্বর 2020 সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য 20% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 5 টাকা 38 পয়সা। আগের বছর ইপিএস ছিল 1 টাকা 14 পয়সা। সম্পদ মূল্য হয়েছে 26 টাকা 62 পয়সা। আগামী 3 মে বেলা 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 1 এপ্রিল। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। করোনা ভাইরাসের টিকা নিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নেওয়ার পর সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান তিনি। শারমিন রিহার রিপোর্ট। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গত 27 জানুয়ারি শুরু হয় সারা দেশে করোনার টিকাদান কার্যক্রম। এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই টিকা দিতে নির্ধারিত কেন্দ্রগুলোর মধ্যে আছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালও। হাসপাতালটির পরিচালক ডাক্তার খলিলুর রহমান বলেন, মানুষের ভ্যাকসিন ভীতি এখন কেটে গেছে। প্রতিদিনই এখন ভ্যাকসিন গ্রহণে আগ্রহী বাড়ছে। প্রথম দিকে যে শঙ্কাটাই ছিলাম যে জনগণের ঠিকমতো আসবে কিনা, কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে জনগণ যথেষ্টভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের এখানে এসে টিকা নিয়েছেন। আমরা ইতিমধ্যে কিন্তু 27,000-এর মতো টিকা আমরা দিতে পেরেছি। হাসপাতালটিতে করোনা টিকা গ্রহণ করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। করোনা ভাইরাস থেকে নিজেকে বাঁচাতে সবারই এই টিকা নেওয়া উচিত বলে মনে করেন ডক্টর মাহফুজুর রহমান। যারা গুজবে কান দিয়ে ভয় করে টিকা নিচ্ছেন না, আমি সবাইকে বলবো যে এখানে ভয় করার কিছু নেই, আপনারা নিতে পারেন। এটাতে কোনো পেইন অথবা কোনো রকম রিয়াকশন আপাতত এখন পর্যন্ত আমাদের রিপোর্টে আসে নাই। এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমি নিজেও দিলাম এবং কোনো পেইন, কোনো রকম জ্বালা এখন পর্যন্ত কোনো রকম আমি ফিল করতেছি না। ঠিক সময়ে সবাই টিকা নিলে দেশ করোনা মহামারী থেকে রক্ষা পাবে বলেও মনে করেন ডক্টর মাহফুজুর রহমান। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। এবার আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মুজিব বর্ষে কৃষি বিপ্লব কর্মসূচির আওতায় নেত্রকোনার খালিয়াজুরির পতিত জমিগুলোতে এখন সবজির সমারোহ। কোথাও 1 ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনার পর সবজি আবাদের উদ্যোগ নেয় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নেত্রকোনা থেকে জাহাঙ্গীর আলমের রিপোর্ট জানাচ্ছেন জাহেদুল আলম। করোনায় দুর্ভিক্ষ পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন সারা দেশে। এরপর থেকেই নেত্রকোনার পতিত জমিগুলোতে সবজি আবাদের উদ্যোগ নেয় স্থানীয় জেলা প্রশাসন। সেই উদ্যোগে খালিয়াজুরি উপজেলার 2,500 একর অনাবাদি জমিতে চাষ হচ্ছে মিষ্টি কুমড়া, আলু, বাদাম, পেঁয়াজ, সূর্যমুখী সহ নানা জাতের ফসল। কৃষকদের এই আবাদে প্রণোদনা, সার, বীজ ও সেচ সুবিধা দেয়া হয়েছে। বাদামটা আমরা খুব সুন্দরভাবে ফসল পাইছি। বীজ না হওয়ার কারণে আমি একটু মার খেয়েছি, কিন্তু গমটা বাদামটা খুব সুন্দরভাবে হয়েছে। সরকারি বীজ আমরা এখানে প্রায় 5,000 ফ্যামিলি প্রত্যেকেই এই বীজটা পাইছি স্যার, এবং এই বীজটা পাওয়াতে আমাদের অনাবাদি জমিগুলি আমরা আবাদ করতে পারছি। তো আগামীতে আশা করতেছি যাতে সবাই আরেকটু জমি পতিত না থাকে। অনেক সুযোগ সুবিধা বা শস্যটা বা বীজ আমরা যদি আশ্বিন মাস থেকে ফেলাই তাহলে আমরা সুবিধাটা বেশি হতো। আশা করি তো মনে হয় যে যদি আমরা দাম পাই আমরা মনে হয় যে প্রচুর লাভবান হবে। আমরা করোনার আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি কর্মহীন পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রাও। কৃষকদের মোটিভেশন করেছি, আমরা খাস জায়গা চিহ্নিত করেছি, আমরা ব্যক্তিগত জায়গা চিহ্নিত করে আমরা তাদেরকে প্রণোদনা দিয়েছি, এবং আমাদের এখানে ফেন্সিং থেকে নিরাপত্তার যে ব্যবস্থা, গরু ছাগল যাতে নষ্ট করতে না পারে সেই বিষয়গুলো কিন্তু আমরা চেষ্টা করেছি। এই উৎসাহ নিয়ে আমরা আগামী বছর আরও সুসমন্বিত পরিকল্পনা নিয়ে আরও বেশি পরিমাণে জমি আমাদের চাষাবাদের আওতায় কৃষকদেরকে সংযুক্ত করে সবাইকে সংযুক্ত করে আমরা আমাদের আওতায় নিয়ে আসবো। শুধু এই অঞ্চল নয়, এই ধরনের উদ্যোগ পুরো দেশের কৃষকদের মাঝে অনুপ্রেরণা যোগাবে, এমন প্রত্যাশা নেত্রকোনাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগামী 17 মার্চ বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু মেলার আয়োজন করেছে এটিএন বাংলা এবং বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ। এফডিসি প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় শিশুদের জন্য বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক কুইজ, আবৃত্তি, চিত্রাঙ্কন, গান এবং নাচের প্রতিযোগিতার আয়োজন রয়েছে। বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি মেলা উপলক্ষে 10,000 শিক্ষার্থীকে 1 লাখ টাকা শিক্ষাবৃত্তি দেবে বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ। প্রতিযোগিতায় অংশ নিতে আগামীকাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
এবার পার্টিস খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-র দ্বিতীয় লেগে রাতে পোর্তোর বিপক্ষে মাঠে নামবে জুভেন্টাস। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে 2-1 গোলে হারায় চাপ নিয়ে মাঠে নামতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। স্বস্তিতে নেই জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলোর। গত মৌসুমে টানা নবম লিগ শিরোপা এনে দেওয়ার পরও চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হওয়ায় ছাঁটাই হতে হয়েছিল তখনকার কোচ মরিসিও সারিকে। তাই এই ম্যাচ ইতালির বিশ্বকাপ জয়ী সদস্যদের ভাগ্য নির্ধারণ করতে পারে। ইনজুরির কারণে জুভেন্টাস পাচ্ছে না ডিফেন্ডার ম্যাথাইস ডি লাইটকে। রাত 2টায় মুখোমুখি হবে দুদল। একই সময় প্রথম লেগে 3-2 গোলে এগিয়ে থাকা ব্রুসিয়া ডর্টমুন্ড খেলবে সেভিয়ার বিপক্ষে। আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বাংলাদেশ ভারত মৈত্রী সেতুর উদ্বোধন, দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়ার প্রত্যয় নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার। দুর্নীতি মামলায় 13 বছর কারাদণ্ডপ্রাপ্ত সংসদ সদস্য হাজী সেলিমের আপিলের রায় ঘোষণা চলছে। এবং নিউ ইয়র্কে মাসব্যাপী বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শনী শুরু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।